পৃথিবীর সবচাইতে বৃহৎ কবরস্থান এখন ফিলিস্তিনের গাজা। প্রতিনিয়ত শত শত মানুষের প্রাণ যেখানে একের পর এক সেকেন্ডের মধ্যেই ঝরে যাচ্ছে, এরকম একটি বৃহৎ কবরস্থানে পরিণত করেছে পৃথিবীর ভাইরাস, পৃথিবীর করোনা খ্যাত ইসরায়েলের সেই বর্বর সন্ত্রাসী বাহিনী। তারই প্রতিবাদে আজকে বাংলাদেশ সহ পৃথিবীর বিভিন্ন দেশে বিক্ষোভে মানবতাবাদী জনগণ ফেটে পড়ছে। সেই জায়গা থেকে আমরা গণ অধিকার পরিষদ পরিষ্কারভাবে আগেও বলেছি, এখনো বলছি, আমাদের সুস্পষ্ট অবস্থান ফিলিস্তিনের মজলুম আমাদের ভাইদের প্রতি। প্রিয় বন্ধুগণ, আপনারা জানেন বাংলাদেশ তার জন্মলগ্ন থেকে ফিলিস্তিনের পক্ষে আমাদের কূটনীতিক এবং আমাদের ডিপ্লোম্যাটিক অবস্থান ছিল। এজন্য 1971 পরবর্তী সময়ে বাংলাদেশের পাসপোর্টে স্পষ্টভাবে লেখা ছিল, এই পাসপোর্ট দিয়ে আপনি পৃথিবীর প্রত্যেকটি দেশ ভ্রমণ করতে পারবেন, কিন্তু অ্যাকসেপ্ট ইসরায়েল। অর্থাৎ ইসরায়েল ব্যতীত পৃথিবীর প্রত্যেকটি দেশে বাংলাদেশি পাসপোর্ট ব্যবহার করে আপনি ভ্রমণ করতে পারবেন। কিন্তু অত্যন্ত দুঃখের বিষয়, বিগত ফ্যাসিস্ট আওয়ামী স্বৈরাচারের সেই কমান্ডার খুনি শেখ হাসিনা, বাংলাদেশের ইসরায়েলি দালাল হাসিনা ক্ষমতায় এসে সেই অ্যাকসেপ্ট ইসরায়েলকে আমাদের পাসপোর্ট থেকে তুলে দিয়ে মুসলমানদের কলিজায় ছুরি মেরেছিল। তাই আজকে ডক্টর মোহাম্মদ ইউনূসের সরকার যেহেতু ছাত্র জনতার সরকার বলে খ্যাত, তারাও যেহেতু দাবি করে তারা জনগণের সরকার, তাই 95% এই মুসলমানের বাংলাদেশে 95% মুসলমানের পক্ষ থেকে ডক্টর মোহাম্মদ ইউনূসকে উদাত্তভাবে আমরা আহ্বান জানাই, অনতি বিলম্বে আমাদের বাংলাদেশি পাসপোর্টে অ্যাকসেপ্ট ইসরায়েল লেখাটি প্রতিস্থাপন করতে হবে। ডক্টর মোহাম্মদ ইউনূস তিনি যদি আমাদের এই বাংলাদেশের পাসপোর্টে অ্যাকসেপ্ট ইসরায়েল এই লেখাটি পুনঃ প্রতিষ্ঠা না করেন, তাহলে আমরা বুঝবো তিনি উপরে উপরে বাংলাদেশের পক্ষে, মুসলমানদের পক্ষে, তলে তলে ইসরায়েলের সাথে তার কোনো গোপন হাত রয়েছে কিনা এদেশের মানুষ এই প্রশ্ন তুলবে। তাই বন্ধুগণ, আমরা আবারও বলছি, ডক্টর মোহাম্মদ ইউনূস আপনি বাংলাদেশের এক মহামূল্যবান সম্পদ। আমরা আপনাকে হারাতে চাই না, আমরা আপনাকে ব্যর্থ হতে দিতে চাই না। আমরা চাই যে কোনো মূল্যে আপনি সফল হন। আপনি সফল, বাংলাদেশ সফল। আপনি ব্যর্থ হলে বাংলাদেশে একটি কালো অধ্যায় হয়ে থাকবে। তাই আমরা বাংলাদেশের 95% মুসলমানের পক্ষ থেকে, আমি ফারুক হাসান গণ অধিকার পরিষদের পক্ষ থেকে আপনাকে উদাত্ত আহ্বান জানাবো, বিনীতভাবে আহ্বান জানাবো, অনুরোধ জানাবো, আপনি বাংলাদেশের মুসলমান তথা এদেশের 18 কোটি মানুষের প্রাণের দাবি, হৃদয়ের দাবি, আমাদের পাসপোর্টে অ্যাকসেপ্ট ইসরায়েল লেখাটি প্রতিস্থাপন করুন। এই লেখার স্থাপনের মাধ্যমে এই সরকার যে জনগণের পক্ষের সরকার, এই সরকার যে বাংলাদেশের পক্ষের সরকার, সেটি প্রমাণ করার সময় এসেছে। আজকে উপদেষ্টা পরিষদের অনেকেই ফিলিস্তিনের পক্ষে পরিষ্কারভাবে তাদের অবস্থান ব্যক্ত করছে, এটা অত্যন্ত আশাব্যঞ্জক খবর। আমরা তাদেরকে স্যালুট জানাই, ধন্যবাদ জানাই। আমরা বাংলাদেশের 18 কোটি জনগণ এই স্যালুট ডক্টর মোহাম্মদ ইউনূসকে দিতে চাই। ডক্টর মোহাম্মদ ইউনূস, আপনি আগামীকালকেই প্রয়োজনে জরুরি বৈঠক ডেকে আমাদের পাসপোর্টে অ্যাকসেপ্ট ইসরায়েল লেখাটি পুনঃ প্রতিষ্ঠা করে আমাদের এই স্যালুট গ্রহণ করুন। আর এই লেখাটি আপনারা যদি বাংলাদেশের পাসপোর্টে প্রতিস্থাপন না করেন, তাহলে দেশের জনগণ, আমরা যেটা আগেও বলেছি এখনো বলছি, আপনাদের নিয়ে সেটাই ভাববে। যাই হোক প্রিয় বন্ধুগণ, আজকে বিশ্বব্যাপী যে প্রতিরোধ, যে প্রতিবাদ শুরু হয়েছে, কিন্তু অত্যন্ত দুঃখের বিষয়, লজ্জার বিষয়, লজ্জায় আমাদের মাথা হেঁট হয়ে যায়। যারা আজকে মুসলিম উম্মার একমাত্র খাদেম বলে দাবিদার, সেই বিশ্ব মোড়লেরা আজকে মুখে কুলু পেটে বসে আছে। আজকে সৌদি আরব, এই সৌদি আরবের রাজ পরিবার, আমি মনে করি এটা রাজ পরিবার নয়, এটা ইহুদি দালালদের নব্য এজেন্টের পরিবারে পরিণত হয়েছে। তাই আমরা বাদশাহ সালমানকে বলতে চাই, আপনার এই মুনাফিকি বিশ্ব মুসলমান মনে রাখবে, বিশ্বের তাবৎ মুসলমান মনে রাখবে।
আপনাদের এই মুনাফিকি আজকে বিশ্ব মুসলিম উম্মার সামনে পরিষ্কার হয়ে গেছে। আজকে কাতার বলেন, সংযুক্ত আরব আমিরাত বলেন, তুরস্ক বলেন, অন্যান্য মুসলিম দেশগুলো যেভাবে তাদের জায়গা থেকে প্রতিরোধ গড়ে তোলা দরকার সেভাবে তারা এগিয়ে আসছে না। একমাত্র ইরান ব্যতীত আর কোন মুসলিম দেশকে আমরা কার্যকর কোন পদক্ষেপ নিতে দেখছি না। তাই বাংলাদেশের পক্ষ থেকে আমরা ইরানকে স্যালুট জানাই, ইরানকে ধন্যবাদ জানাই, একই সাথে আহ্বান জানাই সৌদি আরব, কাতার, ইয়েমেন সহ পাকিস্তান, তুরস্ক, বাংলাদেশ প্রত্যেকটি দেশ যাতে তাদের জায়গা থেকে এই নব্য ফ্যাসিস্ট পৃথিবীর ক্যান্সার খ্যাত ইহুদিদের বিরুদ্ধে রুখে দাঁড়ায়।